আজকের ভিডিওর মধ্যে আমি দুই পক্ষকে নিয়ে কথা বলবো। এই দুই পক্ষটা কে? দুই পক্ষই কি হাঙ্গুট্টে পরিবার। দুই হাঙ্গুট্টে পরিবার নিয়ে কথা বলবো। এই হাঙ্গুট্টে পরিবারটা কে কন্ত দর্শক? এক হাঙ্গুট্টে পরিবার হয়েছে হাসান ব্লগ, আর এক হাঙ্গুট্টে পরিবার হয়েছে তিশা ফ্যামিলি। দর্শক, এই দুই পরিবারের নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওর মিমবত্তি থাকবো, সে কিন্তু এখন দেশি কুত্তার ট্যাগটা বাবুরে দিয়ে দিছে। এই জন্যই বাপ্পি ভাইয়ার মতো জামাই তারা সব বোনেরাই খোঁজে। এখন নতুন করে কালা চাঁদের নাম রায় দিছে দেশি কুত্তা। শুনছো ওগো, শুনছো? তুমি ঘুমাইতেছো কেন? আমার তো ঘুমাচ্ছে না। তো এর ভিতরে আবার কালা চাঁদও আছে, বুঝিনি দর্শক। আর এদিকে পদ্মাচরে যে দাতাল সাদিয়া, হিতির অ্যাক্টিং দেই তো আই, মানে কিতা কইতাম, হিতির অ্যাক্টিং দেয়। আর লগে একটা অ্যাসিস্ট্যান্ট রাখছে, অ্যাসিস্ট্যান্ট পিএস নি কয় না, অ্যাসিস্ট্যান্ট কয়েনছে আপনারা। হিতির লগে একটা অ্যাসিস্ট্যান্ট বইয়ে রাখে হিতিকে তোষামদি করার জন্য। হিতি বিদেশ সৌদি থেকে যায় আয়, এমন একটা ভিআইপি মর্যাদা হিতি বহন করতেছে, মনে হইতেছে হিতি জানি কোন দেশের রাজকুমারী। হিতি আর হিতির বান্ধবী দুইজনে, একজন হচ্ছে খাট থেকে উঠে, ওই দেন না বাচ্চাদের কার্টুন দেখবেন, প্রিন্সেসের কার্টুনগুলো দেখবেন, টুপুস করে খাট থেকে উঠে পায়ের নিচে দিয়ে জুতা চলে আসে। তারপরে এই যে প্রিন্সেস আইতেছে, হাঁক ডাক শোরগোল, তো দুইজনের সাদিয়া এখন সেই বাপটা নিছে। আর এদিকে মেকআপ বুতুরিও তো হিতিরে মানে করিম বক্সের প্রিন্সেস বাইতে আছে হিতি। বাপুরে কি কইতাম, হিতিকে এসব আশ্চর্যজনক কথাবার্তা দেখলে। আর এদিকে এই যে হাসাইনা বেড়ায়, হেতের সমস্যাটা কী তা কনছে দর্শক? হেতের সমস্যা কি? আসলে হেতের সমস্যা কী তা আই তো এটাই মুখ ধরতে পারতেছি না। এক দর্শক হেতের লে দিছে, এই মেয়ে আনে ডাক্তার দেন, আনের বোধ হয় না কিনলে সমস্যাটা কীতে? কলকাতা হারবাল খাইতারেন না? এক দর্শক হেতারে কমেন্ট করে দিয়েছে। আর আরেকটা কথা, হেতারা বেগুন ব্যাকের লগে দূরের ঘরের মাইয়া আনি বিয়ে করলে, অন্য মাইয়া বিয়ে করলে হেতারা বেগুন সংসার করতে পারে না। হেতারা বেগুনের ভিতরে এমন একটা লাভিং প্যাম্পেরেকিয়ার একটা ব্যাপার আছে, যে প্যাম্পেরেকিয়ার জন্য হিতিরা বাইরের কারো লগে সংসার করতে পারে না। খালাত মামি শাশি যা আছে বেগুন হেতিগো প্যাম্পেরেকিয়ার সম্পর্ক। এন বেলে শুনছি এটার নাম কিয়া জানি কয়, সাদিয়া ব্লগের এই যে ননদনি কয় এটা, হিতি আবার প্যাম্পেরেকিয়া করতে যায়, হেতির সংসারটা ভাঙছে। দর্শক, কারলে কথাকে আমি এতক্ষণ আপনারা বুঝে গেছেন। ভালো আছেন নি আপনারা? আমি ভালো আছি, আবারও আইসি। আপনারা লাইক দিয়ে, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, লাইক কিন্তু দিয়ে দিন। মনে করি আপনারা লাইক দেন না, খুবই কিপটামি করেন। ভিডিও দেন, লাইক দেন না, কিনলে অনসে লাইক দেন না আপনারা। এটার জন্য আমি আপনাকে উপরে একটা দাবি রাখছি, লাইক দেন না। এটা আমার চাওয়া আপনাদের কাছে, এই চাওয়া আপনারা পূরণ করে দেবেন। আপনারা ভিডিও টুকুর করে দেয় হাইস্ট টেস্ট আপনারা জান গই বেগুন মিলে লাইক দিতে খেলতে না। লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর নতুনরা যারা আছেন আর যারা করছেন তারা আরও 2-3 বার করে দিন। চলেন ব্যক্তি আনা আলোকে টুকুর করি ভিডিও শেষ পর্যন্ত চাইবেন। দর্শক, আগে কারলে কথা কইতাম 10, 20, 30, 40, 50, 60 কি তো একটা খেলে না হলেন রে, এরকম একটা লাস্টে যাই। বুতুড়ির নিয়ে কথা কইতাম না, হাসান ব্লগ নিয়ে কথা কইতাম। আচ্ছা দর্শক, আগে হাসাইনা বেড়ার হলে একটু কথা কই, আর হরে দিয়ে আমি মেকআপ বুতুরির হলে কথা কই। আজীবন তো মেকআপ বুতুরিদের নিয়েই কথা কইছি, হাসাইনা বেড়া করলে একটু কমে কথা হয়েছে আমার চ্যানেলের মধ্যে। দর্শক, আরে খালি কি আপু আনে এই হাসাইনা বেড়ার হলে ভিডিও দেন না, কিনলে দেন না আনে, তো এলে দিলাম। দর্শক, এই যে এতে হাসান ব্লগ বাপুরে, হেতের কি সমস্যা আমি কোনো জানি না। আনারা কমেন্ট সেকশানে কইন, হেতের বিয়ে করলে হেতের বউ হয় না। এর মধ্যে হেতের পুরা খানদানের ভিতরে যতক্ষণ বউ জিয়া মাইয়া জিয়া দেখছি, এর ভিতরে সাদিয়া বেডিগের একখানা ডকসক ভালো আছে, দেখতে ভালো লাগে। আর এদিকে এই ইসরাত মাইয়াগারে দেখছি হিতির ডকসে আর একটু ভালো আছে, ভালো দেয়া গেছে হিতিরে দেখতে। বাপুরে হেতের তাই বড় এক খালাম্মাকে বিয়ে করে নিয়ে আইছে, এটার নাম হয়েছে আমাদের রূপা খালার হুনতার হুনি হিতির বেলা আগেও বিয়ে হয়েছে, হিতির বেলা সিঙ্গেল মাদার ছিল বেলে হিতি। বাপুরে আমি জানি না কথাটা কতটুকু সত্য, এটি জাস্ট কমেন্টের ভিতরে আইতে আছে। আসলে মনে হইতে পারে, নাহলে হাসাইনা বেড়ারে কিতা দিয়ে শিক্ষিত মাইয়া বিয়ে করতে হবে কনচি আন্নেরা। তো দর্শক, হেতে যে এই রূপা খালাম্মাকে বিয়ে করে হেতে ঘরে লইয়া এলো, ওমা
এ রূপা খালাম্মার লগে হেতের দিন হেতে কুদু সংসার করতে ইল না। দর্শকদের মনে একটা জল্পনা কল্পনা চলতে আছে হেতের কি আসলে কোনো কলিকাতা হারবালের দরকার আছে, হেতের কি সমস্যা, হেতের বোধা নাকা এর দিয়ে আরও জল্পনা কল্পনা আছে। হেতে বেলে শুনলাম হেতের পরিবারের এই যে পরকিয়া তারপরে ডিম্পোজ খাওয়া আরেক নারী, তারা নিজেরা যদি বিয়ে করে হেতাকে ভাই বোন হেতারা নিজেরা যদি বিয়ে করে তখন কিন্তু হেতারা জীবনে শান্তি হয়, আর নাইলে হেতারা বাইরে কারো লগে শান্তি হয় না। যতক্ষণ যে বেডিরা, বিশেষ করে যেসব বেডিরা ইতিরা যদি বাপের বাড়ি লয় বেশি মাথা কামায়, বাপের বাড়ির থেকে যদি মাইয়াগো টাকা পয়সা একটু বেশি হয় তখন বাপের বাড়ির মানুষদেরকে বাইরবোদেরকে মূল্যায়ন করে না, সেটি করে পায়ের নিচে দাবাই রাখতে পছন্দ করে। যেসব বেডিরা, যেসব ঘরের মধ্যে মাইয়ারা বেশি অতিরিক্ত মাতব্বর জামের বাড়িতেই আয়, আরও হাওড়ি যদি মাইয়ার তালে তালে নাচে দুইজনে মিলি যদি একটা দল ফাঁকাই না গ্রুপ থাকে, মানে মহিলা কূটনী সংগঠনের সভানেত্রী যদি ননদার শাশুড়ি হয় তাইলে কিন্তু হে ঘরে বোরা শান্তি না। দর্শক, এই মহিলা কূটনী সংগঠনের সভানেত্রী ননদার মা মাইয়া ছায়া যতদিন হাসানের উপরে থাকবো ততদিন মনে হয় হাসানের সংসার টিকবে না। আর যদি হাসান নিজেদের পরিবারের ভিতরে একটা ডিভোর্সি মাইয়া বিয়ে করিলে তাইলে হয়তো টিকতে পারে। কারণ দর্শক, তারা নিজেরাই আত্মীয়, তারা বাইরে যাইতে হয় না। অমুক খালাম্মা, টমুক খালাম্মা, সানু খালাম্মা, জানু খালাম্মা, পাপড়ি খালাম্মা, ফাতিয়া খালাম্মা, শুধু খালাম্মা আর খালাম্মা, চতুর্দিকে দেখবেন খালাম্মা। আর বাসার ভিতরে যে সবজানদার শমসের খালাম্মা আছে, এই সবজানদার শমসের খালাম্মার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে সবাই খালি প্রশ্ন করে, হেতাইর কিল্লে বিয়ে হইল না, হেতার জামাই কোনাই, হেতির হোলা কোনাই, বিভিন্ন খবর লাগে। হিতি আবার কিতা জানি মানব উন্নয়নের না কিতা জানি হিতি আবার মানবাধিকারের সংগঠনের কি নেত্রী হইতে পারে, হিতি আবার সমাজ সেবা করে, বুঝেনি তো। হে বুড়ি হিতি তো মানে কিতা কইতাম, হিতি এক জেলা আরেক জেলা যাগো, হিতি জীবনের গল্পের বাড়িতে গেলে হিতি হইলো সুপারভাইজার, হিতির কত কথা খালাম্মা এ রেঞ্চে সে রেঞ্চে কত কিছু, কিন্তু হিতিও এরকম একটা প্রেম প্রীতির মধ্যে জোড়াইয়া সে প্রেমিক পুরুষকে পায় নাই, এল্লাই হিতি আর জীবনে বিয়ে বইতো না। হিতি সাধু সন্ন্যাসী হয়ে গেছে গই, হিতি অন বই হাই বাবা করতে রয়েছে। ওই যে বৌদ্ধ ধর্মের মধ্যে আছে না, যারা হলুদ কমলা কালারের কাপড় ফেঁচাই থাকে, আবার হিন্দুদের কিছু সাধু সন্ন্যাসী আছে দেখবেন ল্যাংটা বাবা ওই গুড়ে কিতা জানি নিচের অংশের মধ্যে তেনা কদ্দুর বাঁধি রে, তো অনেকটি আছে উড়া ল্যাংটা এগুলো শিকল মিকল কিতা টিতা হ্যাঁ চাই এডিরে দেয়, আবার দেয় পূজা মুজা করে, কি পানির মধ্যে যায় নামে। হেতি এই ব্রতটা পালন করতে আছে, হেতি বিয়ে বইতো না, কারণ হেতির প্রেমিক হেতিকে ছাড়ি চলে গেছে, ঘটনা কিন্তু এইটা। দর্শক, এবার হেতির পর্বটা বাদ দিই, শিশিরের বাবার হলে একটু কথা কই। মাগো মা, কি পরিমাণ ওভার রেটিংয়ের দোকান বেড়া হে বড়া। হেমিয়ারে দেখলাম কে কইছে একটা দেখলে, আল্লাহ তুমি তাকে দুনিয়াতে আখেরাতে সব জায়গার মধ্যে তাকে পার করে দিও, সে যেন ভালো থাকে, আমার জন্য দিছে, আমি খুশি হয়েছি। মনে হয় দর্শক, আঙ্গ দেশে একটা বেড়া আছে, এতে দেশ তো বেকার একই, মানে আঙ্গ গ্রামের মধ্যে এটার নাম হচ্ছে হাতে, জানি না, মনে হয় হাতে মালি, মনে হয় বা হাতে মালি, অনেকে বলা হাতুব ভাই, আর অনেকে হাতে কই বলায়। তো হাতটা আগে বিয়ে করছে, হাতের বউ মরে গেছে, মাইয়া দুইটা, মাইয়া একটার নাম হচ্ছে উসুবি, আরেকটার নাম কী থেকে জানি, এটা বাড়ে নয়, এক টাইপের, মানে কিছুটা বড় হয় নাই, অটিস্টিক টাইপের। আর ছোটো যেটা, এটার অনেক সুন্দর চেহারা মেয়েরা, এটারে গ্রামবাসীরা দড়ি বিয়ে দিয়ে দিছে, ছোটো মাই এটার চান্দা বান্দা তুলি, আর বড়টারও হাগলা একটা দড়ি বিয়ে দিয়ে দিছে। আচ্ছা জাগে, কিন্তু এই হাতের বোজন আইয়ে শেষের সংসারের ভিক্ষা করতে আইয়ে হেতে আমগো গ্রামের ভিতরে এতে একটা হাতটা হয়ে রয়েছে, হেতে আর হাতের বই শুধু ভিক্ষা করে। হাতের কিন্তু আবার বহুত ডিমান্ড, যার যে কোনো নিয়ত সিয়ত চাই দেব হইর খাবাইব,
হাতটা কিন্তু প্রতিদিনে গোস্ত ছাড়া ভাত খায় না, বুঝছেন দর্শক। হেতে কিন্তু ঠাসাই খাইতে আরে বেহেকে হেতের বলে, হেতে একমাত্র ফকির, হেতের কোয়াল কি ভালো দেখছেন নি তো। হেতের বউ যে মোনাজারটা দেয়, মানে বেও বেও করে চোখের হানি হেলায় যে মোনাজারটা দেয়, শিশিরের বাপরে দেখলাম ঠিক সেম কোয়ালিটির। এক সময় মনে হয় বাসে ট্রেনের মধ্যে মনে উড়ে মনে হয় অন্ধ সাজি মনে ভিক্ষা করছে। মানে ওনার আসলে ওনার যত কিছু আছে, ওনার ফোলার বউ যত টাকা ইনকাম করে, উনি নাকি দেশের বাইরে আছে। সাধারণ কেউ একটা কিছু দিল আগে আগুড়ে যাই, হাতিটা ওরফের দিকে তুলি, আল্লাহ তাকে মানে হই হাড়ারে রান্না দেখবেন কিছু একটা দিলে বহুত আবেগী হয়ে যায়। কিন্তু ওনার কিন্তু কাপড় অভাব নাই, ওভার অ্যাক্টিং শুরু করে দেয়। মানে আছে ঠিক আছে, মানুষ দিলে শুক্রিয়া আদায় করতে হয়, কিন্তু উনি ওভার অ্যাক্টিংয়ের দোকান। তো শিশিরকে আমিন মানে শিশির থামাইতে চাইতেছে আর যেন কিছু না কয়। ঈদের ব্লগের মধ্যে কোন বেড়ি পাঞ্জাবি কিতা দিয়ে আড়াইছে, কোন বেড়ি না বেড়া, আবার কেক টেক কিতা দিয়ে আড়াইছে। আমার জন্য দিছে, আমার জন্য আল্লাহ। সবাই মিলে শুরু করে দিছে একটা কিছু ফাইট। মানে আসলে আমি বুঝলাম না উনি এত ওভার অ্যাক্টিং দেয় কিনলে। তো এর নাম কি, তো তেমনি হাসানের বিয়ের সময় বাবুরে এর রসই হ্যাঁ রসই সোনাইমা কালিমা তালিমা অমুক কালাম্মা অমুক আম্মু অমুক তাব্বু অমুক আব্বু, কত কাহিনীতে দেখলাম। আর শিশির বাপ তো মিনিটে শুধু 2 হাত তুলি উপরের দিকে দোয়া, শিশিরও 2 হাত তুলি উপরের দিকে মানে কাইনতে নামাইলো এই 4 লাখ কথা বেগুন রে। কিন্তু এত দোয়ার পরও হাসান সুখী হইতে পারলো না, হাসানের সংসারটা টিকলো না। বড় আশ্চর্য আর সব জোকার টাইপের আলামত এদের চ্যানেলের ভিতরে। দর্শক আসলেই তো মূল কথা হচ্ছে এই হাসান কাম্মি যারা আছে, যতদিন হাসানের লাইফে আধিপত্য বিস্তার করব ততদিন পর্যন্ত এই হাসান সুখী সংসার জীবনে কোনোদিন করতে পারত না। আর কিছু দর্শকরা এই হাসানকে কমেন্ট করে বলতেছে, ভাই এবার মা বাবার পছন্দে বিয়ে করেন। ঠিক এই রাতের সময় কিন্তু এই টাইপের ঘটনা করছিল, চুপ হয়েছিল, এরপরে একদিন কয়ে হাসান বিয়ে করব। কি আশ্চর্য, কেমন দর্শকদের, কেমন মানুষ, বিবেক বুদ্ধিহীন মানুষের মনে হয় এদেরকে দেখে, এই জন্য এদেরকে এত সাপোর্ট করে। আপনি দেখেন, আপনি ভালো কয়টা ভিডিও আপলোড করেন, দেখবে না, কেউই দেখবে না। কিন্তু যত আপনি নষ্টামি নোংরামি ছড়াই দিবেন, এগুলো কিন্তু দেখার জন্য মানুষের অভাব নাই, দেখতে যাইব। এই যে হাসান ফ্যামিলি ব্লগ করে, অবশ্যই ভালো করে, আমি বলবো না যে তারা উশৃঙ্খল জীবনযাপন উশৃঙ্খল কোনো কিছু দেখায়, এটা বলবো না। এত শৃঙ্খল জীবনযাপন দেখানোর পর সারাদিন মাশাল্লাহ সোবানাল্লাহ ছাড়া এদের মুখ থেকে কথা বাইরে না। তারপরে বারবার কেন হাসানের এই ডিভোর্স হয়ে যেতেছে? রূপা একটা শিক্ষিত মেয়ে, এই হাসানের মতো ছেলের কাছে বিয়ে বই। আমার তো মনে হয় হাসান আর রূপার সংসার সময় কাটানোর মুহূর্তগুলো মনে হয় 2 মাস হইব না। এতটাই বিরক্ত হয়ে গেছে রূপা যে অল্প কিছুদিনের ভিতরেই ডিভোর্স হয়ে গেছে। আশ্চর্য। তারপরে এরা সোশ্যাল মিডিয়া চোখ দেখায় কিভাবে? এদেরকে কিছু দর্শকের কারণে এরা সোশ্যাল মিডিয়ায় টিকে আছে, কিছু দর্শকের কারণে। আশ্চর্য লাগে যে, আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে মানুষ কিভাবে এত হয় যে এরকম একটা পরিবার যারা কিনা পরপর 2টা মেয়ের জীবন নষ্ট করে দিছে। আর এরা যেহেতু জানে যে এদের নিজস্ব ফ্যামিলির মানুষ ছাড়া এরা বিয়ে করে সুখী হইতো না, তো নিজস্ব ফ্যামিলির মানুষ ছাড়া এরা বিয়ে করে সংসার করতে পারতো না, সুখী হতে পারতো না, তাহলে বাইরের মেয়েদেরকে তুমি বিয়ে করতে যাও কেন? এই রূপাও কিন্তু হাসানের সাথে সম্পর্ক জড়াই কিন্তু বিয়েটা ঠিক হয়েছে। এমনি যে রূপাকে খুঁজে ঘটকের মধ্যে বিয়েছে এমন কোনো কিছু না। হাসানের সাথে পরিচয় হয়ে কিন্তু রূপার বিয়ে হয়েছে, যেটা আমরা জানি। তো দর্শক, আমি কয়েকটা কমেন্ট হুনাইয়া না করে এখন আবার নতুন করে ইস্যু তৈরি হয়েছে কমেন্ট সেকশানে, যেটা গতকালকে সাদিয়া একটা ভিডিও আপলোড করছে, তাকে কিছু মানুষ তার ননদ সম্বন্ধে কিছু কথা বলে বেড়াইতেছে। 2-একটা কমেন্ট আপনাদেরকে পড়ি শুনাই। হাসানের কমেন্ট সেকশানে কি লিখছে মানুষে, ওইটাও হরি শুনাই। আগে সাদিয়ার কমেন্টটা, সাদিয়ার যে ননদ তাকে নিয়ে যে কমেন্ট করছে ওইটা একটু পড়ি শুনাই। এখানে সাদিয়ার যে ননদ, ওই পক্ষের কোনো মানুষ বা সাদিয়াদের আশেপাশের কোনো মানুষ সাদিয়াকে কিভাবে কমেন্ট করছে দেখেন। এখানে উনি লিখছে, সাদিয়া ভাবি আপনার কাছে একটা প্রশ্ন,
আমাকে প্রশ্ন, আমাকে নিয়ে এত কথা বললেন, তাহলে বলেন জুবা পরকিয়া করেছে কি না। মানে এই নিয়ে হয়তো কোনো কমেন্ট এই সাদিয়াকে করছিল আগের কোনো ভিডিওতে। সেদিন সেটার জবাব দিতে গিয়ে সাদিয়া খুব বাজেভাবেই কিন্তু দর্শকদের সাথে কথা বলছিল। যদি সৎ সাহসী হয়ে থাকেন তাহলে কালকের ভিডিওতে সত্যি বলবেন পরকিয়া করছে কি না। যদি সত্যি কথা বলতে পারেন আমি আমার বাসার ঠিকানা দিয়ে দিব, চায়ের দাওয়াত রইল আপনার এবং সাইমা খালা আর সবার। মিথ্যে বললে কিন্তু ধরা খেয়ে যাবেন। সত্যি খবরের অপেক্ষায় থাকবো কালকের ভিডিওতে। এখন দর্শক আপনারা বলেন তো, ওই মেয়েটার যে ডিভোর্স হয়েছে এটা কি হাসানের কারণেই হয়েছে? যে জুবা, যে মেয়েটা সাদিয়ার ননদ বা এই যে বাচ্চা দুইটা দেখেন এদের ফুফু মনে হয়, ওই মেয়েটার একটা বাচ্চা নিয়ে ডিভোর্স হয়েছে। তো এখন কি কারণে ইনি এমনভাবে শাসাই কথা বলতেছে যে আপনার ননদ পরকিয়া করছে কিনা, যে ডিভোর্সের যে কাহিনী পরকিয়া করছে কিনা। তো ইনি যে কমেন্ট করছে ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ, যাই হোক ভদ্র মহিলাই হবে মনে হয়। তো ইনি কিন্তু দেখেন 21টা কিন্তু লাইক করছে ওই কমেন্টটার মধ্যে। তো ইনি কিন্তু এখন উনি কী বুঝাইতে চাইছে, আপনারাই এটা বিচার বিবেচনা করে কিন্তু কমেন্টে বলবেন যে উনি কী বুঝাইতে চাইছে। কি আসলে কি হাসানের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক জড়াইছে যার কারণে এই সংসারটা ভেঙে গেছে? দর্শক আরেকটা কমেন্ট পড়ি, হুনায়ান্ন করে একটা কমেন্ট পড়ি। এখানে লেখছে এত ফালতু বা ফাউল একটা ছেলে কিভাবে হতে পারে, আশ্চর্য। মানে এটা হাসানকে লেখছে। আর মা বাবার ধৈর্য দেখে অবাক হই, মানে হাসানের মা বাবার ধৈর্য দেখে অবাক হয়, আশ্চর্য। আল্লাহ বাবা মাকে যে অসীম ধৈর্য দান করেছে সেটা বিশেষ করে হাসান ওরফে হাসনাহেনার বাবা উজ্জ্বল দৃষ্টান্ত। আরেকজন কমেন্ট করছে হাসানকে, লেখছে কি সুন্দর বইয়ের বাড়ি থেকে যৌতুক নেওয়া খাট পালঙ্ক থেকে উঠে ব্লগ শুরু করেন উনি, লজ্জাও লাগলো না। আমি নিজেও একজন রংপুরিয়ান, বাট এরকম মফিজগিরি করতে কাউকে কখনো দেখি নেই, হাস্যকর। একজন কমেন্ট করছে হাসান রে, এই বেটা তোর বউ কোথায় নাকি চলে গেছে। আরেকজন লেখছে এমন একটা ঈদে আপনার বউকে দেখলাম না, কারণ কি। এখানে আরেকজন কমেন্ট করছে হাসান ভাইয়ের মায়ের মধ্যে সমস্ত দুটো বউ চলে গেছে, ওর মা দুই বউয়ের খাওয়ানি হিংসা করে দেখাই বউ চলে যায়। তারপর লেখছে ব্লগ দেখে আমি বুঝেছি আগেরগুলো। মানে উনি বোঝাইতে চাইছে যে বউদের খাওয়া দেখে হাসানের মা হিংসা করে, এজন্য উনি হাসানদের ব্লগ দেখে এই জিনিসটা বুঝতে পারছে। এই হাসানের মার তো অবশ্যই দোষ আছে, এই জন্য হাসানের সংসার টিকে না। আরেক কাহিনী হচ্ছে হাসান খুবই বদমেজাজি উগ্র একটা ফোলা। ওরা দেখতে ক্যামেরাতে যতটা ভালো দেখা যায়, ভালো ব্যবহার করে ভিডিওর জন্য, ভিউর জন্য, কিন্তু সে একটা বদমেজাজি বাজে স্বভাবের ছেলে। এদের দেখা যাক, এদের তো আসলে ঘটনা অনেক কিছুই ঘটে, অনেক কিছুই রটে, অনেক রকম ভিডিও ইউটিউব চ্যানেলেও আসে, কিন্তু শেষ পর্যন্ত কি ঘটে যেটা সামনে আসে সেটাই আপনারা সত্য মিথ্যা সেটা তখনই দেখবেন। তবে হাসান আর হাসানের বউর সাথে যে একটা ঝামেলা চলতেছে, যে তাদের সম্পর্ক আর ঠিক নাই, এখনও ডিভোর্স হয়েছে কিনা সেটা শিওর না, কিন্তু তাদের সম্পর্কটা যে ঠিক নাই, তাদের সম্পর্কটাতে এটা আসলে জোড়া লাগবে না, একটা মানে ভেঙে গেছে মাঝখান থেকে। যদি ডিভোর্স হয়েছে কিনা সেটা শিওর আমি বলতে পারছি না, কিন্তু এদের মাঝে যে একটা ঝামেলা চলতেছে এটা শিওর। কারণ দুইটা ঈদ যাওয়ার পরে একটা বউ তার বাড়িতে আসে না, হাসান রূপার কাছে আর যেতে দেখা যায় না। তো দর্শক এদের নাটক চলতেই থাকবে, এরকম একটার পর একটা বউ চেঞ্জ করব। এরা তিশারা হয়েছে হাসান আর তিশারা হয়েছে হাঙ্গুইট্টা পরিবার, এই দুইটা পরিবার হয়েছে হাঙ্গুইট্টা পরিবার। কাম্মির সংসারটা ঠিকই আছে, শিমু বিয়ে বসে ফ্যাম্পিরিতি করি হাসানের বন্ধুর লগে, কাম্মিও কিন্তু ফ্যাম্পিরিতি করি, এটার নাম কি শিশিরের লগে বিয়ে বসে। আর কাম্মির সংসার টিকে থাকবো, কারণ কাম্মির সংসার টিকে থাকবে এই কারণেই, কারণ তারা নিজেদের আত্মীয়। আর শিমুরটা কিছু করার নাই, কারণ আমি তো প্রথমেই ভাবি নাই শিমু যে হাসানের ভাই বোন, তারা কিন্তু ওইভাবে পরিচয় দেয় নাই। আমি অধিকাংশ সময় মনে করছি শিমু মনে ওদের বাসার কাজের মহিলা,
হয়তো অনেক দিন ছিল, বড় হয়েছে, হেরা হয়তো বিয়ে শাদী দিয়ে দিছে, এটা কিন্তু চিন্তা করছি। অনেক দর্শকরাই যখন প্রথম শুনছে শিমু তাদের বোন, এটা নিয়ে কিন্তু খুবই আশ্চর্য হয়েছে। হাসানের মা টাকা পয়সা নিয়ে কিন্তু সন্তানদের মধ্যে ভেদাভেদ করে, হাসানকে কিন্তু কলিজার মধ্যে রাখে। হাসান টাকা ইনকাম করে, ছেলে বাচ্চা, আরেকদিকে কাম্মি লাখ লাখ টাকা, কাম্মি গেলে তোষামদি অতিরিক্ত। আর দেখবেন শিমু আসলে বা শিমুর জামাই আসলে অতটা কাম্মি শিশির গেলে যেরকম দেখায়, হাসানের মা কিন্তু এরকম কিছু কিন্তু খুব কমই দেখায়, যার কারণে দর্শকরা মনে করছে হাসানের বোন না মনে হয় কাজের লোকটুক হইতে পারে, এরকম কিন্তু চিন্তা করছে দর্শকরাই। তাই হাসান ব্লগ নিয়ে এবার লাস্ট কথা বলতেছি আমি মেকআপ বুতুরি মিমবতীকে নিয়ে, ওই পরিবার আর দাতাল সাদিয়াকে নিয়ে কথা কই। দর্শক, মেকআপ বুতুরি মিমবতী আজকে সকাল সকাল উঠে গেছে, হ্যার কিন্তু ঘুমাইতেছে না। হেরা কিন্তু বাপ্পির মতো জামাই কিন্তু 3 বোনেরই পছন্দ। প্রথম পছন্দ হইল প্রথম পছন্দ আপনার হইল এই বাপ্পি ভাইয়ার মতো হইতেইব বিলেতে দেশি কুত্তা। এখন মিম সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে যে কি গো, কুত্তারে ডাকতেছে, কি গো গো তুমি উঠো না গো। কুত্তাকে, মানুষ তো মানুষের স্বামীকে এভাবে ডাকে, তো আসলে কি কুত্তা মিমের স্বামী কীভাবে হয় এটাই তাই বুঝলাম না। বাবুরে কুত্তা বানাইতে পারছে, গলার মধ্যে হার্নাস বানতে পারছে, এই জন্য এইভাবে ডাকতেছে কুত্তারে দেখে। আর ওইদিকে বাবু কিন্তু আইতেছে ওই মুহূর্তে, আবার বলতেছে দেখেন কালাসান কি করে, আমার হাঁসেরে বলতেছে। তো আসলে মেকআপ বুতুরি কি বুঝাইতে চাইছে দর্শকদেরকে, যে আসলে বাবু হার্নেস বান্দিন না কুত্তা হয়ে গেছে মেকআপ বুতুরির, এটাই বুঝাইতে চাইছে। নাইলে এই কুত্তা নিয়ে যে কাহিনী এদের চ্যানেলগুলোর মধ্যে কুত্তা নিয়ে যেসব কাহিনী, যেটা সানি উপাধি দিয়ে গেছে, মিম আসলেই এই কুত্তা দেখি এ ধরনের কোনো ভিডিও বানানোর আসলে প্রয়োজন ছিল না। মিম ইচ্ছা করে এই ভিডিওটা বানাইছে, এদের এখন টাকার দরকার। আর হয়েছে ব্যবসা বাণিজ্য তো দেখলাম কয়দিন দুমাইয়া কি করলো, সস্তা দামে 3 পিস তখন কিন্তু এটি বন্ধ হয়ে গেছে। তা এখন ভুতুরি জামাইকে দিয়ে ইলিশ মাছ বাজার করছে, জামাই বাজার করবো না, জামাই শ্বশুর বাড়িতে তো কি ফিরানি টিরানি আসলে বাজার করে, আর বাবু কত বাজার করবো, বাবুর কাছে কি টেঁ আছে। দর্শক, ভুতুরি জামাইকে দিয়ে বাজার করছে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, মাগো আর কাছে শুধু বড়ই আশ্চর্য লাগে, ভুতুরিরা যে চুমকি ফুতি নাচা গানা সাজগোজ কত কিছু দেয়া, কলের এটার ভিতরে যে এনে কল এটা এনে যে কাম করে কেন, কি ঘৃণা করে একটা পরিবেশ। আর গণ টাকটুইটার ভিতরে জানি কি অবস্থা আল্লাহ জানে। তো ভুতুরি এখন বাবুরের শেষ পর্যন্ত হার্নেস বাঁধি গলার মধ্যে বাবুরে কুত্তা বানাইছে। ভুতুরির মন মানসিকতা খুবই ভালো, হিতি এখন খুব ভালো আছে দর্শক। আর হেদিকে দাতাল সাদিয়ার নিয়ে একটু কথা কই। বাপুরে আই কিতা কইতাম, হিতি সৌদি আরব তাই হিতি যে কি পরিমাণ বড় সেলিব্রিটি হয়ে গেছে। হিতি এখন করতেছে, হিতি কিন্তু সেলিব্রিটি হয়েছে। হিতি কিন্তু হিতির বক্ত বিয়ে স্কুলের লগে হিতি দেয়া করি তাদেরকে একদিন ডেট দিব। মাগো কি আশ্চর্য লাগে। হাই তো মাগো বড় ইউটিউবাররা কোনোদিন সাহস পায় না এই কাহিনী করতো যে বক্তকুলকে ডাক দিব। বড় ইউটিউবাররা যে না যায় এমনি মানুষ তো হয়ে যায়। সাদিয়া এখন বিশাল বড় ইউটিউবার হয়ে গেছে, সৌদি আরব যাই হিতি বাইপ দেশে, হিতি বিদেশ তাই প্রবাস থেকে হিতি ঘুরে আইছে, এই জন্য হিতি এখন সেলিব্রিটি। সাথে এখন হিতি অ্যাসিস্ট্যান্ট একটা নিয়ে ঘুরে, হিতিকে ব্রিফিং, হিতি জায়গায় যায় ব্রিফিং মারব এখন কোন জিনিসটা ভুল কয়। তো এই জন্য নয়াবাদ্যা মাসুদকে রাখি দিছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে হিতির কাজ করার জন্য। অমুককে এটা দিব তমুককে এটা দিব। রে বাবু রে, হিতি প্রবাস সৌদি আরব থেকে আইছে, চান ক্লাস লাগাইছে ওকে করি, মানে কি যে আশ্চর্য লাগে। হিতি একদিন ডেট দিয়ে যারা হিতির লগে দেখা করতে চান তারা সবাই পদ্মস্তরে দৌড়াইতে যাইতে পারবেন। ও আয় মনে এরকম একটা পার্টি দেওয়া একদিন উচিত আন্নগরে এমন একটা পার্টি আই দিম একদিন, দেখবেন আনারা ব্যাকে আই ইউটিউবে এলান দিন যে তাড়াতাড়ি এলাম বাজাই দিন যে আই অমুক দিন সবার সাথে দেখা করতে চাই, একটা কমিউনিটি সেন্টার ভাড়া লই, আপনারা সব দিয়ে এনে চলে যাবেন টুকুর করি, বুঝেন নি। আর যারা দূর থেকে আইবেন তাদের জন্য থাকার ব্যবস্থা করে দিম রেস্টুরেন্টে, অসুবিধা নাই। আমিও কয়দিন পর একটা এরকম পার্টি ঘোষণা দিম, কারা হাইতে চান হাত তোলা দিবেন। কিন্তু কথা ছিল, কিন্তু আমার আজকে এনার্জি নেই আর বেশি বাড়িতে ইত্যান্ন। গত 3 দিন ধরেই, ঈদের পরের দিন ধরেই হিতি নাই। হিতি কে এনারা ভালো করে বোঝেন, হিতি হলো কাজের বুয়া।
হেতি আর সবচেয়ে ফিরিতের বন্ধু হিতি কিন্তু নাই, মানে হিতি না থাওয়াতে আই একবারে শেষ। আর বেশি বড় বানাইতে ইতেছি না, এনার্জি নেই। বিদায় নিলাম, ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।